পিনাকি যে শুধু আওয়ামী লীগের বিদ্বেষের কারণে এত আওলো ফাউল কথা বলছে সেটা কিন্তু নয়। পিনাকির দ্বারা স্পর্শকাতর অপরাধ সংগঠিত হওয়ার পরে সে দেশ ত্যাগ করেছে। এবং আপনারা হয়তো জেনে থাকবেন পলিটিক্যাল অ্যাসাইলাম পাওয়ার জন্য কিছু পটভূমি থাকতে হয়। খুবই সূক্ষ্মভাবে পিনাকি তার ব্যবসা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিপরীতে মামলাগুলোকে রাজনৈতিক মামলা বলে উইকিপিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় এনলিস্টেড করে, যাতে করে ফ্রান্সের অভিবাসন সংক্রান্ত আদালতে নিজেকে রাজনৈতিক মামলার ভিকটিম হিসেবে উপস্থাপন করতে পারে। খোঁজ নিলে কেউ হয়তো জানতে পারবেন ফ্রান্সের অভিবাসন আদালতে যেখানে সে পলিটিক্যাল আসাইলামের জন্য আবেদন করেছিল সেখানে সে কৃত্রিমভাবে করা অনেক মামলার রেফারেন্স দিলেও তার প্রকৃত মামলা শিশুহত্যাজনিত মামলাটির রেফারেন্স দেয়নি। যাহোক, বিদেশের মাটিতে জীবিকার জন্য পিনাকি বাংলাদেশের মানুষের আবেগকে পুঁজি করে কন্টেন্ট তৈরিতে মনোনিবেশ করেন। দেশে ডাক্তারি করা মানুষ, প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকবে, এটা স্বাভাবিক। কন্টেন্ট তৈরি করতে গিয়ে এই পিনাকি অনুধাবন করলে তাকে এমন বিষয়ে কন্টেন্ট তৈরি করতে হবে যা মানুষ লুফে নেয়, তা না হলে অর্থ আয় তো সম্ভব নয়। বাংলাদেশের মানুষের প্রধান চরিত্র হল এরা ক্ষমতাসীন ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে থাকে, সে যেই হোক। যেমন নবাব সিরাজ উদ দৌলার পতনে ইংরেজদের চাইতে কারা বেশি ভূমিকা রেখেছিল। আজ দেশে তো প্রায় সবাই পাকিস্তানের প্রেমিক, কিন্তু ৭১-এ কারা পাকিস্তানকে পরাজিত করার পেছনে ভূমিকা রেখেছিল? ৭৫-এ জাতির পিতা হত্যার পেছনে কারা ভূমিকা রেখেছিল? বাংলাদেশের মানুষ ক্ষমতায় থাকা দলের বিরুদ্ধে চরিত্রগত কারণেই অবস্থান নেয়। এটার বহু প্রমাণ বর্তমান পরিস্থিতি থেকেও দেয়া যায়। পিনাকি শুধু রুজি রোজগারের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে কন্টেন্ট তৈরি করতে থাকে, তাতে তার ভিউ ব্যবসার পালে হাওয়া লাগতে থাকে। হুজুগে বাঙালি জ্ঞাত বা অজ্ঞাতভাবে তার কথায় উদ্বেলিত হতে থাকে। আর নিজেদের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, সংস্কৃতি ধ্বংসের খেলায় মেতে উঠে। আর ঠিক সেই সময়টাতে পিনাকিকে অর্থায়ন সহ যাবতীয় লজিস্টিক সাপোর্ট প্রদান করতে থাকে জামাত সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী। একবার কি ভেবেছেন এত জ্ঞানী সবজান্তা পিনাকির শিক্ষাগত জীবনে কোন আবিষ্কার বা গঠনমূলক গবেষণা রয়েছে কিনা? কোন খাদের কিনারায়, কি উদ্দেশ্যে, কার প্ররোচনায়, কার প্রশ্রয়ে, কাকে লাভবান করার উদ্দেশ্যে পিনাকি এই ভয়ঙ্কর প্রজেক্টের কার্যক্রম পরিচালনা করছে? একটা জিনিস দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে আপনারা সহ সজাগ থাকবেন। এই পিনাকির ভিডিও কন্টেন্ট থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ পর্যন্ত যাবতীয় সবকিছু এসইও, এটা একটা মার্কেটিং পলিসি করা। সে সামান্য কন্টেন্ট ক্রিয়েটর থেকে দেশের মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে আজ দেশের সমস্ত প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছে। তাই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এমনকি দেশপ্রেমিক সেনাবাহিনী পর্যন্ত তার ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হলে পিনাকির কার্যক্রম নজরদারিতে রাখতে হবে। দেশের মানুষকে